তো সবসময় এখানে আড্ডা করে দেখি ওরা এখানে আছে কিনা। কি রে বন্ধু, তোরা কেমন আছিস? তো আছে আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ বন্ধু, আমি তো একটা বড় প্রজেক্টের কাজ পাইছি, এখন কি বলিস, আমার সাথে কাজ করবি তোরা? না দোস্ত, কাজে যাবো না দোস্ত, তুই যা দোস্ত, ভালো লাগতেছে না, কাজ কামে যাইতে মন চাচ্ছে না দোস্ত, তুই যা দোস্ত। আচ্ছা ঠিক আছে, তোরা থাক তাহলে, আমি দেখি অন্য কাউকে পাই কিনা। ঠিক আছে দোস্ত, ঠিক আছে দোস্ত। বসে একটু আড্ডা দিচ্ছি এখানে আমরা, তাও আমার দোস্ত এটার জন্য পারতেছি না, ও যখন তখন এসে আমাদেরকে ডিস্টার্ব করে। আচ্ছা চলো দোস্ত, আমরা চা নাস্তা খেয়ে আসি। তো উঠো। চলো। চলো। তোর কাছে টাকা আছে? আমার কাছে নাই। তোর কাছে আছে? আমার কাছে তো টাকা নাই দোস্ত। দোস্ত টাকা তো আমার কাছে নাই, তো দোস্ত একটা কাজ কর না, আমার বন্ধু এটা প্রজেক্টের কাজ নিয়ে চল না দোস্ত, ওর কাছে যাইলে কিছু চাটা খাইতে পারবো। চল ওর কাছে যাই আমরা। চল চল চল। দেখে মজিদ না? কি রে মজিদ, কেমন আছিস? আসি ভাই আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আমি একটা বড় প্রজেক্টের কাজ পাইছি, এখন তুই আমার কাজটা করবি? জি ভাই করবো, আমি অনেকদিন ধরে বেকার করতেছি, একটা চাকরি আমার অনেক প্রয়োজন। আচ্ছা চলো তাহলে আমার প্রজেক্টে গেছি। শোনো, আমি আমার এই প্রজেক্টের কাজ সেটা ওকে দিতে চাচ্ছি, তুমি সবকিছু ভালোভাবে ওকে বুঝিয়ে দিও, বুঝছো? আর দোকানে কে আছে? আমাদেরকে কেক দেন তো। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। নাস্তাটা খাই দাও। শোন দোস্ত, সকালবেলা আমি ওই আমাদের বন্ধুর আকিব আর ইমাম হোসেন আছে না, ওদেরকে কাজে যাওয়ার কথা বলছিলাম, ওরা ওখানে বসে বসে আড্ডা করতেছে, এখন এসে বলবে যে দোস্ত চা খাওয়া, দেখিস তুই? দেখি না, চল দেখি তোফাইল ভাই, তোফাইল তো সকালবেলা বলছিল কাজে যাওয়ার জন্য, কাজে তো যাই না, চল দেখি তোফাইল আছে কিনা দোকানে। কেমন আছিস তোরা? চা খাবি বস? থাকবে না তো, তোরা বেকার বেকার বসে ওখানে আড্ডা করতেছিস, তোদেরকে বললাম কাজে আয়, তোরা তো কাজে আসছিস না। আচ্ছা চা খাবি বস। এবার তোকে চা নাস্তা দেন। না নাস্তা খাও, আমাদের জন্য চারটে চা বানান, চারটে চা বানান। হ্যাঁ সকালে তো বলছিলাম, সমস্যা নাই, চল, তোরা দুষ্ট মানুষ, তোদের জন্য কাজ হবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আসলে আমাদের ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে যারা বর্তমানে বেকার সময় এদিকে ওদিকে কাটাচ্ছে, বেকার সময় এদিকে ওদিকে যদি না কাটিয়ে যদি কোন একটা কর্মক্ষেত্রে যদি সময়টা যদি দেয়, তাহলে আমার মনে হচ্ছে এটা সবচেয়ে ভালো হবে। কারণ দেখা যাচ্ছে আপনার বেকারত্ব থাকলে আপনার পকেটে টাকা থাকছেন, আপনি একটা কর্ম করতে পারলে দেখা যাচ্ছে আপনি কিছু কর্ম বিনিয়োগ কিছু টাকা পাচ্ছেন, আপনার কারো কাছে হাত পাততে হচ্ছে না। আপনি যদি বেকার থাকেন তাহলে দেখা যাচ্ছে মানুষের কাছে হাত পাততে হচ্ছে, আপনার মানুষের বিভিন্ন রকমের কথাবার্তা শুনতে হচ্ছে। আপনারা যারা ভিডিওটি দেখতেছেন, যারা টিকটক থেকে দেখবেন তারা একটা ফলো দিয়ে সাথে দেখবেন, আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথে দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।